হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। আর আমার পুরোনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। তো দেখতেই পাচ্ছেন, সবাইকে আজকে বলে রাখছি হ্যাপি নিউ ইয়ার। তো চাঁদটাকে দেখতে পাই, সূর্যটাকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সূর্য শটটা আমি নিয়েছি। তো তো আজকে আমি সারাদিন কী করেছি না করেছি সবটাই এই ব্লগের মধ্যে দেখিয়েছি। তো যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন আজকে ব্লগটা শুরু করে দেওয়া যাক। আজকে সারাদিন কী করেছি পুরোটাই দেখিয়েছি এই ব্লগের মাধ্যমে। তো আসুন দেখা যাক ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সব থালা বাসন মেরে নিয়েছি, কমপ্লিট থালা বাসন মাজা। এদিকে চলেছে রান্নাঘরে। তো গ্যাসটাকে মুছে নিয়েছি, এবার রান্না বসিয়ে দেবো। তো চলুন রান্নাটা বসিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন দুটো ফুলকপি বের করে নিয়েছি, এদিকে ধনে পাতা ধুয়ে নিয়েছি, এদিকে কিছু আলু নিয়েছি, মাছটাকেও ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ফ্রিজে ছিল মাছটা। আর এদিকে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি, 4টে টমেটো নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকে রান্নার উপকরণ। তো চলুন রান্নাটা শুরু করে দিই। এবারে বাছবো, প্রথমে বেছে নিয়ে রান্না শুরু করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এদিকে মাছটাকে ভাজা করব। তো চলুন মাছটা ভেজে নিই প্রথমে। তো মাছটা ভাজা করে নিয়ে রান্না বসিয়ে দেবো। তো চলুন মাছটা ভেজে নিই, রান্না শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছেন লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তো চলুন এবার ভাজা করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, যেহেতু মাছটা ভাজা করতে হবে। দিয়ে দিলাম তেল, এবার তেলটা গরম হলে মাছ দিয়ে দেবো। তো এটাই হচ্ছে মায়েদের কাজ। দেখুন আমি রান্না করছি, এখন বাজে সকাল 7:30, আর এদিকে সবাই ঘুমাচ্ছে। মানে আমি সেই ভোর 5টা থেকে উঠেছি, সেখান থেকে টুকিটাকি কাজ করেই যাই। তারপর চলে এসেছি 7টা, ওই 6:45 দিকে সবজি কাটতে করতে চলে এসেছি। তো তেলটা গরম হলে মাছটা ভাজে দেবো। তো আমরা মায়েরা না এরকম, প্রত্যেকটা মায়ের এরকম যে সবাই ঘুমাবে কিন্তু আমরা সংসারে কাজ করতে চলে আসি। দেখতে পাচ্ছেন ওই ঘরে বড় ছেলে, ওর বাবা ঘুমাচ্ছিল, এখানে আমার ছোটো ছেলে ঘুমাচ্ছে। আর এখানে দেখুন কী অবস্থা করেছে, কালকে রাত্রে থালা বাসন কিনে সব খেলা করছিল। অন্ধকার তো তাই দেখতে পাচ্ছে না। এবার আমার ছেলে তখন রাত 12:30 বাজে, আমার ছেলে খেলা করছে। এই 12টা 12:30 1টা অবধি খেলা করবে, আর 10টা 10:30 অবধি ঘুমাবে। আমার যদি একটু সুবিধা হয়, ঘুমতে বলে না, আমার রান্না করতে দেয় না। তো আমি একটু সুন্দর করে রান্না করি, একটু শান্তি করে, মোটামুটি সুন্দর কি জানি না, শান্তি করে রান্নাটা করতে পারে। ও বলে তো আমার কিছুই করা হবে না আর। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন মাছটা ভাজা করছে। চলুন মাছটা ভাজা করে নিই। এদিকে আমার পুচকু বাবু ভালো করে ঘুমাচ্ছে, ঘুমাক আমার সোনা বাবু। তো চলুন মাছটা ভাজা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পেয়েছেন আমি প্রথমে মাছটা ভেজে নিয়েছি, নেওয়ার পরে দাগা করা দিয়েছি, 4টে দাগা ভাজবে আমার মাছ ভাজা কমপ্লিট। এবার রান্না শুরু করে দেবো। তো দেখতে পাচ্ছি এদিকে আমার মাছটা ভাজা হচ্ছে, এদিকে আমার ভাতটাও উঠে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি রান্নাটা শুরু করে দেবো। ভাতটা আমার কমপ্লিট হয়ে গেল। ভাতটা আমি 10 থেকে 15 মিনিট আমি গ্যাসটা অফ করে রেখে দিই, তারপর আমি ফ্যানটা গালতে দেবো আবার। তো চলুন মাছটা ভাজা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছি আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার যে মাছের তেল, মানে যে তেলে মাছ ভেজেছিলাম, ওই তেলের কড়া থেকে তেলটা নিয়ে আমি এতে ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি যে মাছ ভেজেছি সেই তেলে আমি প্রথমে যে দুটো আলু কুটে রেখেছি সেই দুটো আলু ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প করে একটু লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে আমি আলুটাকে ভালো করে ভাজা করে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে ভেজে ভেজে তুলে নিয়েছি। তো চলুন এবার আমি এতে ফুলকপি করা দিয়ে ভালো করে ভাজা করে নেবো। তো দেখতে পেয়েছি আমি অল্প একটু লবণ দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো চলুন এটা ভাজা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি ছোটো একটা কড়া বসিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা যেমন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। তো দিয়ে দিচ্ছি টমেটো। দুটো টমেটো দিয়ে দিয়েছি আমি। তো টমেটোগুলো একটু 2-3 মিনিট একটু সাঁতলে নিতে হবে তেলের উপরে। তো দেখতে পাচ্ছেন এদিকে আমি রান্না করছি, এদিকে আমার দুটো ছেলে উঠে গেছে আর সবার ছেলে উঠে গেছে। এখন বাজে সকাল 9, 9:30। দুই ভাই, এই কী করছিস? উঠে পড়।
গুড মর্নিং বাবু। গুড মর্নিং। আমার ছোট ছেলেকে না গুড মর্নিং বলে তুলতে হয়, ও না তো কাঁদে। মা তুমি গুড মর্নিং বললে না? উঠে পড়ো বাবু, উঠে পড়ো। কি খাবে বলো? ম্যাগি খাবে নাকি পায়েস খাবে? পায়েস খাবে? ঠিক আছে, দুই ভাইকে পায়েস করে দেওয়া হবে। উঠে পড়ো, উঠে পড়ো, চটপট উঠে পড়ো। তো চলুন বিছনাগুলো তুলে নিই, ছোটো ছেলে উঠে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা দেখায়নি, এদিকে ওর বাবা অফিস যা ছোটো করছে বলে আমি এখান থেকে একটা মাছ নিয়ে তরকারি নিয়ে বাবাকে দিয়ে দিয়েছি, যেহেতু বাবা অফিস যাবে। তো বাবা ঘরে ভাত খাচ্ছে, আমি এখানে বলে ঝোলটা একটু মরে যায়, গেলে অফ করে দেবো। তো চলুন, এতটাই ঝোল থাকবে। এবার গ্যাসটা অফ করে দিই, দিয়ে আমি বিছানা তুলবো। ছেলে পায়েস করিনি, এখনও করবো। বাবা অফিস যাবো বলে সবজি রান্নাটা করছিলাম, তো পায়েসটা করে দুই ভাই খাইয়ে দেবো। জানি না ওটসটা তো শেষ হয়ে গেলে দেখলাম, সেটা আসলে তাও যায় না, না তাহলে হয়তো ম্যাগি করে খাইয়ে দিতে হবে। তো চলুন গ্যাসটা অফ করে দিবা। তো দেখতেই পাচ্ছেন বাবাকে ভাত দিয়ে দিয়েছি, ভাত খাচ্ছে। আর ওইদিকে দেখুন আমার ছোটো ছেলে কী অবস্থা, থালা বাসন দিয়ে খেলা করছে। কী করছিস তুই? রান্না করছিস? কী করছিস? কালকে রাত 12টার সময় থালা বাসন সব বের করেছে বস্তা থেকে। আমার খাটের তলায় বস্তা আছে, তার মধ্যে ছেলেগুলো সব বের করে দেন খেলা করছে। কী করছিস বল দেখি? রান্না হচ্ছে নাকি? এই একটা হাঁড়ি বের করেছে, এগুলো সব নতুন। আমি এগুলো আমার ইউজ করা জিনিস, কিন্তু এই হাঁড়িটা আমি ইউজ করি না খুব একটা। এই একটা কাঠ বের করেছে খাটের তলা থেকে। কোথায় যাবি তুই? তো এখনও কোনো কাজ করিনি, ওর বাবা চলে গেলে কাজ বাজ সব শুরু করবো। জাস্ট রান্নাটাই করেছি আর বিছানাটা সব তুলে নিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ওই ঘরটা গুছিয়ে নিয়েছি। ওই ঘরটা বাবা ভাত দিয়েছি, সেই কারণে গুছাতে পারেনি। তো এই ঘরটা মোটামুটি ক্লিন করে নিয়েছে। এবার ঘরটা ঝাঁট দেবো, দিয়ে ওর বাবা চলে গেলে ওই ঘরটা আবার ধরবো। তো একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার চাদর, দেখতে পাচ্ছেন কত কত ফুটো ফুটো হয়ে আছে। তো এগুলো সব না আমার ছেলে ওই ইলেকট্রিকে কাজ করে বা কাঁচি যখন দিয়ে কাজ করে তখন ওই সব ফুটো হয়ে যায়। তো আমি কত আর চাদর চেঞ্জ করবো, সেই কারণে আর চেঞ্জ সত্যিই করি না, এইভাবে থাকে। আর বাচ্চা তো বলে একটু বড় হয়ে যাক, তারপরে সব জিনিসটা পড়তে পড়তে একটু টয়লেট গেছে। তো আমি সেই মুহূর্তে বিছানাটা করে নিয়েছি, নিয়ে আমি বলে একটু শ্যুটটা করে নিই। তো সেই জন্য করে আমার প্রত্যেকটা চাদরে আমি পরে এখানে কোথায় পুরোটা হয়ে যাবে, সেই কারণে আমি এইসব চাদর বেশি পাতে। তো দেখতে পেয়েছেন চাদরগুলো কী হাল আমার। তো যাই হোক, ছোটো বাচ্চা তো, সব বড়ো হলে সব ঠিক হয়ে যাবে। তো মনে হয় বিছানা ক্লিন করে নিয়েছি, এবার ঘরটা ঝাঁট দেবো। আর বাবা চলে গেলে ওই ঘরে বিছানা করে নেবো। তো চলুন ঘরটা ঝাঁট দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে বিস্কুট নিয়েছি কিছুটা। তো পায়েস খাবে? আচ্ছা, এটা আমি খেয়ে নিই। তো দুধ জাল দিয়ে নিয়ে বিস্কুটটা ভিজিয়ে দিচ্ছি। তো পায়েসটা সত্যি করতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম না আমার ওটসটা পরিষ্কার হয়ে গেছে। আর যেহেতু ঠান্ডা পড়েছে বলে আমি খুব একটা চিড়েটা কিনছি না। আর ওর বাবাকে বলবো, খেয়াল নেই। তো কাঁদছে খুব, মা পায়েস খাবো। বললাম আমি বিস্কুট দুধটা তুই খেয়ে নে, নিলে পরে আমি আবার দিচ্ছি। আর ও খাবে তো আমিও খাবো। তো দেখি কখন বাবু চুপটাপ করে, এটা খেয়ে নেবে। বড় ছেলে একটু ম্যাগি করে দেবো, ও কিছু খায়নি। বড় ছেলে সবাই তখন বললো, তো বড় ছেলে একটু ম্যাগি করে দেবো। সব বন্ধুরা এসছে, খেলা করতে যাবে, ও খেয়ে যাবে। ম্যাগিটা খেয়ে চলে, এখন ছুটির সময় তো, সকালে সবাই একটু ব্যাডমিন্টন খেলে। তো সব ডাকতে এসছে, আমি তো আর যাই এখন, তখন একটু ম্যাগিটা খাইয়ে দিই, দিয়ে দেওয়া যাবে। তো চলুন, এটা একটু বাবু খাবে, একটু আমিও খেয়ে নেবো, আর একটু ম্যাগি করে দেবো। তো ম্যাগিটা করতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কাচতে চলে এসেছি জামা কাপড় নিয়ে। তো কেউ জামা কাপড় নিয়েছে আর কাঁথাও নিয়েছি। তো চলে গেলে কেচে নিই। তো ছেলেকে ওইদিকে দুধ বিস্কুট দিয়ে এসে ও খাচ্ছে, আর এই ড্রেস দেখছে, আমি তখন খেয়েছি নিই কোনো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এগুলো আমার ছাদে যাবো মেলতে। তো এখনও সকাল থেকে কিছু খায় না, ছেলেকে খেতে দিয়েছি, ও যদি না খায় সেটাও খেয়ে নেবো। খাবে না, হাফ খাবে, হাফ রেখে দেবে। তো চলুন দেখা যাক ও কতটা খেয়েছে, দেখি না থাকলে খেয়ে নেবো। তো চলুন বাদরের ছাদে চলে যাচ্ছি। তো ওটা আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। তো দেখতেই পাচ্ছেন ছাদে চলে এসেছে, এবার এগুলো মেলে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন ভাত নিয়ে চলে এসেছি খেতে। ছাদ থেকে চলে এসেছি জামা কাপড় মেলে। তো ছাদ থেকে আসার পর না ওই ঘরটা গুছিয়ে নিয়েছি, যে ঘরটা দেখেছি গুছানো হয়নি, ওই ঘরটা গুছিয়ে নিয়েছি। বাড়িতে ওর বাবাও চলে গেছে অফিসে, আর বড় ছেলে খেলতে গেছে, এখনও আসেনি।
তো আমার খুব খিদে পেয়েছে, সেই কারণে ভাবলাম একটু ভাত খেয়ে নিই। তো সব স্নানটা করে নিয়েছি, নিয়ে চলে এসেছি ভাত খেতে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর তরকারিটা আমার লাগছে। তোর বাবাকে একটা মাছ দিয়ে তরকারি দিয়েছিলাম, তো তারপর একটু ফুটেছিলাম বলে কত সুন্দর দেখতে হয়ে গেছে। তো চলুন এক মুঠো ভাত খেয়ে নিই, আর তারপর ছেলে আসলে ওদের দুই ভাইকে স্নান করে খাইয়ে দেবো। সকাল থেকে কিছু খাইনি তো মাথা ঘুরছে খাওয়ার জন্য কেমন। আর ওই দুধ বিস্কুট একটু খেয়েছি, 2-4 চামচ খেয়েছি, ছোটো খেয়েছে ও, কিছুটা খাইনি, ততটা আমি খেয়ে নিয়েছি। আর এতগুলো কাজ করেছি তো মাথা ঘুরছে, তাড়াতাড়ি স্নান করে বলে ও ছোটো বড়ো ছেলে আসবে সেই 1-2টার সময় আসবে, এখন বাজে 12টা। তা ভালো আমি দুটো খেয়ে নিলে তারপর আসলে খাইয়ে দেবো ওরা আবার। ও এসেই স্নান করে খাবে সঙ্গে সঙ্গে। বাড়ির পাশেই আমাদের মাঠ আছে, এই মাঠে খেলতে যায়। তো চলুন তখন আমি ভাতটা খেয়ে নিই, আমরা তখন দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ঘরটা সব ঝাঁটা এসে এখন বাজে প্রায় 3:30 বাজতে যায়। তো দুপুরে দুই ভাই খাওয়া দাওয়া করে নিয়েছে, অফ ক্যামেরায় খাইয়ে দিয়ে এসে। তো দেখতে পাচ্ছেন সব পরিষ্কার করে নিয়েছে, ঘরটা ঝাঁট দিচ্ছে। ঠিক আছে বলো। তো ঝাঁটটা হয়ে গেছে, এবার ধুলোখান তুলে নেবো। আমি ঝাঁটটার সময়টা আর দেখায় না, 1টা বাজে, 3:30 বাজে, অলরেডি 1টা বাচ্চা চলে এসছে পড়তে। দাঁড়াও আমি এটা তুলে নে, দাও। প্রতিদিন ঝাঁটতে হয়, তাও দেখেছেন কত প্লাস্টিক পড়ে আমার এখানে, শুধু খাবারের প্লাস্টিক আর ধুলো সব। কখন জুতো বাড়িতে ভিতরে আসছে, কখন বাইরে যাচ্ছে, কোনো ঠিক নেই। চলুন এবার তুলে নে। দেখি বাবু কে দিয়েছে দেখাও, বিস্কুটটা কে দিয়েছে? সাহিলকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ সাহিল। নাও আরেন দিচ্ছে, খুলতে পারবে? তুমি খুলতে পারবে? বাবা মনে একা খোলা শিখে গেছে রে। তাই দেখ আমার মনে খেলা শিখে গেছে রে। না দেখো আমার বাবা কত ভালো, দেখো ওকে দেখা, দেখে থ্যাংক ইউ বল বাবুকে। ঠিক আছে। তুমি দাদার কালারটা নিয়ে কি করেছো? এটা ড্রয়িং, এটা এই কালার পানি দিয়ে ড্রয়িং করছে, খাতা পেশা ছিঁড়ে যাচ্ছে তো। হ্যাঁ এ বাবা, ছিঁড়তে হবে না বাবা। এটা ড্রয়িং করছো তুমি? সুন্দর ড্রয়িং হচ্ছে। আবার মোবাইলে দেখতে আসছে। তাই হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, রাত 10টা বাজে। দেখতে পাচ্ছেন আমি জল বসিয়েছি। জলটা বসিয়েছি কেন বুঝতে পারছেন কি? কারণ আজকে আমরা রাত্রে আর ভাত খাবো না। দুপুরে খেয়েছি দেখেছেন, মাছ দিয়ে আমরা ফুলকপি রান্না করেছিলাম। তো ভাত তরকারি কিছুটা আছে, তো বাবা ওরা আজকে রাত্রে ভাত খাবো না, একটু চাউমিন করো। তো যার জন্য জল বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এদিকে চাউমিন রাখা আছে। তো 1 প্যাকেট চাউমিন আছে, দেখাচ্ছি। এই হচ্ছে 1 প্যাকেট চাউমিন। তো এই পুরো চাউমিনটা রান্না করব, পুরোটাই করে নেবো আজকে, কারণ আমরা 4 জন খাবো। তো ছোট্ট শ্যাম খায় না, অল্প একটু খাবে। আর রাতে যেহেতু আর ভাত খাবো না, তো সেই কারণে ওর বাবা বললো যে পুরোটাই করে নাও। তো চলুন, এদিকে জলটা ফুটে গেছে। এবার আমি কি করবো, এটাকে একটু মাঝখানে জাস্ট মাঝখানে ভেঙে দেবো, দিয়ে আমি দিয়ে দেবো। তো চলুন দিয়ে দিই, তারপর ওখানে দিয়ে আমি সবজিগুলো কুটে নেবো। তো দেখতেই পাচ্ছেন 1 প্যাকেট পুরো চাউমিন নিয়েছি, মাঝখানে আমি জাস্ট ভেঙে নিয়েছি, নিয়ে এই চাউমিনের প্যাকেটটা পুরোটাই আমি দিয়ে দেবো জলে। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরোটাই দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে আমি চুবড়িতে ঢেলে দেবো। তো চলুন কী কী উপকরণ লাগবে সে কটা আমি কুটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পাতাকপি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো গাজর। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার, পুরো কমপ্লিট চাউমিন, ভেজ চাউমিন পুরোপুরি কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো দেখলেই বুঝতে পারছেন কতটা
হেলদি অ্যান্ড টেস্টি জিনিসটা হয়েছে, কোনো তেল মশলা খুব একটা ছাড়াই আমার চাউমিন, মানে বাড়িতে এরকমভাবে বাচ্চাদের আপনারা খাওয়াতে পারবেন, কোনো ক্ষতি করবে না শরীরে, উপকার ছাড়া কোনো অপকার নেই জিনিসটার মধ্যে। আমরা দোকান থেকে যে কিনে খাই না, ওগুলো শরীরের পক্ষে খুবই মানে অপকার হয়। তো যার জন্য আমরা বাড়িতে তৈরি করে বাচ্চাদের খাওয়ালে এটা খুব হেলদি জিনিসটা হয়। তো চলুন আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝর করছে জিনিসটা। দাঁড়া, নাচছিস কেন? আমার হাত কাঁপছে তো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন ভাগ করে নিয়েছি 4 জনে 4 প্লেট। তো কেমন হয়েছে কাকে জিজ্ঞেস করবো, এখন বড় ছেলে খেতে বসেনি। ভালো হয়েছে। আজকে আমার ছোট বাবু বলছে কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে, বাহ, ভেরি গুড। বলে দাও সবাইকে লাইক করতে বলে দাও, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো চলুন আজকে এই পর্যন্ত ভিডিও থাকছে। তো ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, আর ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত, টাটা বাই।